কেমিক্যাল ছাড়া ফুড কালার কিন্তু আমরা সবাই পেতে চাই, কিন্তু আমরা জানি না এর প্রো টিপস অ্যান্ড ট্রিক্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ন্যাচারাল ফুড কালার, যেটা দিয়ে আমরা যে কোনো খাবার তৈরি করলে আমাদের শরীরে কোনো রকম ইফেক্ট পড়বে না। তার জন্য নিয়েছি আমি সজনে পাতা। এটা অনেকে সাজনাও বলে থাকে, যে যেই নামে চেনে। এর ডালগোলা থেকে আমি পাতা ছাড়িয়ে নেব। আর আপনারা কিন্তু আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে আপনিও শিখে নিতে পারবেন ন্যাচারালভাবে ফুড কালার তৈরির রেসিপি। এই সজনে পাতা দিয়ে আজকে আমি আপনাদের সাথে গ্রিন ফুড কালার তৈরির রেসিপিটা শেয়ার করব। সবগুলো পাতা ঠিক এভাবে আমি ছোট ছোট ডালগুলা থেকে ছাড়িয়ে নেব। খুব দারুণভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে। অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে, যেহেতু এটা আমরা খাবারে ইউজ করব। তারপর আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, সেই জারে আমি এটাকে পেস্ট করে নেব। একবারে কিন্তু ধরে যাবে, আমি অল্প অল্প করে ব্লেন্ড করব আর অল্প অল্প করে পাতা দিয়ে নেব। তারপর একটু পানি দিয়ে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। খুবই দারুণ একটা কালার চলে এসেছে কিন্তু। এখন একটা ছাঁকুনি নিয়ে নেব। তারপর সেই ছাঁকুনিতে আমি এই পাতার জুসটা ছেঁকে নেব, যাতে কোনো রকম এই পাতার বড় বড় যে আঁশ সেগুলো না থাকে। খুবই কিন্তু দারুণ কালার এসেছে সজনে পাতা থেকে। আপনারা কিন্তু জানেন না যে আমাদের বাড়ির আশেপাশে যে সজনে গাছ আছে সেটা দিয়েই আমরা এই ফুড কালারটা তৈরি করে নিতে পারি, যেটা কিন্তু আমাদের শরীরের ওপর কোনো রকম এফেক্ট পড়বে না। আর যে কোনো খাবারে আমরা এটা ইচ্ছে মতো অ্যাপ্লাই করতে পারবো, তাতেও কোনো ক্ষতি হবে না। আমি ছেঁকে নিয়েছি, এবার এটাকে রেখে দেব। তারপর আমি যে জুসটা বের করে নিয়েছি সজনে পাতা থেকে, এটাকে দুই ভাগে ভাগ করে নেব। কেন দুই ভাগে ভাগ করে নেব সেটাও কিন্তু বলে দেব। অনেক গাঢ় এসেছে এটা। এই ফুড কালারটা আমি দুইভাবে তৈরি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি অর্ধেকটা এই গ্লাসটাতে রেখে দেব, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি কিভাবে ফুড কালারের জন্য রেডি করব সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা যদি কোনো খাবারে দেয়া যায় একেবারেই কিন্তু গ্রিন কালার চলে আসবে। চুলায় আমি একটা কড়াই দিয়ে নিয়েছি। অর্ধেক ফুড কালার আমি এই কড়াই দিয়ে নেব। মানে ফুড কালার বলতে সজনে পাতা থেকে যে জুসটা বের করেছি সেটা। এটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। দেখতেই পারছেন, যত বেশি জাল করব কালারটা কিন্তু তত বেশি গাঢ় হয়ে যাবে, আর নিচ থেকে পাতার অবশিষ্ট অংশগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। এটাকে ঠান্ডা করে তারপর কিন্তু ছেঁকে নিতে হবে। অলরেডি 5 মিনিট জাল করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি, সেই ছাঁকুনিতে আমি ছেঁকে নিচ্ছি। যদিও এখনও গরম আছে, আসলে ঠান্ডা করতে গেলে একটু টাইম লেগে যাবে, আর আমি এটা ঠান্ডা করে তারপর কিন্তু ফ্রিজে রাখবো। দেখতেই পারছেন জাল করে নেওয়া ফুড কালারটাও কতটা দারুণ হয়েছে। এই দুইটা ফুড কালারে আমি ডিপে রেখে দেব। যখন আমার প্রয়োজন হবে ঠিক তখন আমি এটা নিয়ে নেব। আশা করি আজকের এই ফুড কালার তৈরির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি একটু গমের আটা নিয়েছি, এই আটাতে আমি যে পাতাটা ছেঁকে রেখেছিলাম সেটাই দিয়ে নিচ্ছি। সেটা মেশালে কিন্তু খুব দারুণ কালার চলে আসছে। তাহলে আপনারাই বলুন, এখন কি আমরা আর বাজার থেকে গ্রিন ফুড কালার কিনে সেটা খাবারে দিয়ে নেব, নাকি আমরা বাসাতে এভাবে তৈরি করে নেব? অবশ্যই আমরা বাসাতে এভাবে ফুড কালার তৈরি করে নেব, তাহলে আমাদের বাসায় বাচ্চারাও কিন্তু অনায়াসে এটা খেতে পারবে। যারা যারা এতক্ষণ আমার এই রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।